jungle. ইহুদিরা কেন এত শক্তিশালী আর আমেরিকা রাষ্ট্রটি কেন এত অসহায় ইহুদিদের কাছে? পৃথিবীতে ইহুদিদের মোট সংখ্যা ১.৫ কোটির মতো। একটি মাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলে ইহুদির সংখ্যা ৫৪ লাখ। অবশিষ্ট প্রায় ১ কোটি ইহুদি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এর মধ্যে আমেরিকাতে ৭০ লাখ, কানাডাতে ৪ লাখ আর ব্রিটেনে ৩ লাখ ইহুদি থাকে। ইহুদিরা মার্কিন জনসংখ্যার মাত্র ২%, আর পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ০.২%, অর্থাৎ পৃথিবীর প্রতি ৫০০ জনে একজন ইহুদি। কিন্তু জনসংখ্যার দিক দিয়ে ঢাকা শহরের কাছাকাছি হলেও বিশ্বে ইহুদি সম্প্রদায় থেকে যুগে যুগে বেরিয়ে এসেছে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি। প্রধান ধর্মগুলোর পর পৃথিবীতে যে মতবাদটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, সেই কমিউনিজমের স্বপ্নদ্রষ্টা কার্ল মার্কস ইহুদি সম্প্রদায় থেকে এসেছেন। বিশ্বের মানুষকে মুগ্ধ করে রাখা জাদুশিল্পী হুডিনি ও বর্তমানে ডেভিড কপারফিল্ডও এসেছেন একই কমিউনিটি থেকে। এসেছেন আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী, যাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়, আর প্রফেসর নোয়াম চমস্কির মতো শিক্ষাবিদ ও দার্শনিক, যাকে প্রদত্ত ডক্টরেটের সংখ্যা ৮০টিরও বেশি। এর অন্যতম কারণ, সাধারণ আমেরিকানরা যেখানে হাই স্কুল পাশকেই যথেষ্ট মনে করে, সেখানে আমেরিকান ইহুদিদের ৮৫% বিশ্ববিদ্যালয় পড়ুয়া। আর আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর দৃষ্টান্ত হচ্ছে এমন: ওআইসিভুক্ত ৫৭টি দেশে বিশ্ববিদ্যালয় আছে ৫,০০০-এর মতো, আর এক আমেরিকাতেই বিশ্ববিদ্যালয় আছে প্রায় ৬,০০০-এর কাছাকাছি। ওআইসিভুক্ত দেশগুলোর একটা বিশ্ববিদ্যালয়ও, যেখানে দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাইটের প্রথম ১০০টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নেয়নি, সেখানে প্রথম ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছে আমেরিকার ৪৫টা বিশ্ববিদ্যালয়, প্রথম ১০টার মধ্যে ৭টা। যেখানে প্রথম ২০০-র মধ্যে ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম দেশের একটি মাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে তুরস্কের বোগাজিচি ইউনিভার্সিটি, ১৯৯তম। সেখানে আমেরিকার বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর ২০% স্টুডেন্টস ইহুদি সম্প্রদায় থেকে আসা। আমেরিকান নোবেল বিজয়ীদের মোটামুটি ৪০% ইহুদি, অর্থাৎ নোবেল বিজয়ী প্রতি ৪ থেকে ৫ জনের একজন ইহুদি। আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ইহুদি। আমেরিকার উত্তর পূর্ব উপকূলের ১২টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়কে একসাথে আইভি লীগ বলা হয়। ২০০৯ সালের একটি জরিপে দেখা গেছে, আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের সবকজন বিসিই ইহুদি। হতে পারে ইহুদিরা আমেরিকার মোট জনসংখ্যার ২%, কিন্তু আমেরিকান রাজনীতিতে তাদের প্রভাব একচেটিয়া। আমেরিকার ১০০ জন সিনেটরের ১৩ জন ইহুদি। এর চেয়ে ভয়ঙ্কর তথ্য হল, ইহুদিদের সমর্থন ব্যতীত কোনো আমেরিকান প্রেসিডেন্ট হতে পারে না, কোনো প্রেসিডেন্ট থাকতেও পারে না। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যতখানি, আমেরিকান রাজনীতিতে ইহুদিদের প্রভাব তার চেয়ে অনেক অনেক বেশি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনী ফান্ড বা তহবিল সংগ্রহ একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বারাক ওবামা বা ক্লিন্টন নিজের টাকায় প্রেসিডেন্ট হতে পারতেন না, ডোনেশন এবং পার্টির টাকায় তাদের নির্বাচনী ব্যয় মেটাতে হয়েছে। আর আমেরিকান প্রেসিডেন্ট প্রার্থীদের সবচেয়ে বড় নির্বাচনী ফান্ড দাতা প্রতিষ্ঠান হচ্ছে AIPAC, আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আমেরিকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো ইহুদিদের দখলে। ফলে আমেরিকার কেউ চাইলেও এদের কিছু করতে পারবে না, বরং জুইশ কমিউনিটি বা ইহুদি সম্প্রদায়কে হাতে না রাখলে ক্ষমতায় টেকা যাবে না। এসব কারণে শুধু জুইশ কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সার্বক্ষণিক কাজ করে যেতে হয়। আমেরিকার রাজনীতিক ও আর্থসামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে মূলত কর্পোরেট হাউসগুলো। তারা প্রেসিডেন্ট পর্যন্ত বানাতে পারে এবং প্রেসিডেন্টকে সরাতে পারে। এসব কর্পোরেট হাউসগুলোর দিকে তাকালে দেখা যায়, এদের মালিক বা অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানিগুলোর মূল দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হলেন ইহুদি কমিউনিটির মানুষ। এই কথা মাইক্রোসফটের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি জাপানিজ কোম্পানি সোনি আমেরিকান অফিসের জন্য সত্য। প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জুইশ আমেরিকানরা কাজ করে যাচ্ছেন। জুইশ কমিউনিটির ক্ষমতাবান বিলিয়নিয়াররা মিলিতভাবে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারেন।
মিডিয়া জগতে যদি আপনি তাকান তাহলে দেখবেন CNN, AOL, HBO, কার্টুন নেটওয়ার্ক, নিউ লাইন সিনেমা, ওয়ার্নার ব্রস, স্পোর্টস ইলাস্ট্রেটেড, পিপল, জেরাল্ড লেভিন ইহুদি মালিক নিয়ন্ত্রিত। ABC, ডিজনি চ্যানেল, ESPN, টাচস্টোন পিকচার্স, মাইকেল আইজনার ইহুদি মালিক নিয়ন্ত্রিত। ফক্স নেটওয়ার্ক, ন্যাশনাল জিওগ্রাফিক, 20th সেঞ্চুরি ফক্স, রুপার্ট মার্ডক ইহুদি মালিক নিয়ন্ত্রিত। Top 4 famous newspapers of USA and their editors. New York Times, Arthur Sulzberger. New York Post, Rupert Murdoch. Washington Post, K.M. Graham. Wall Street Journal, Robert Thompson. সব কয়টি খবরের কাগজই ইহুদি মালিক নিয়ন্ত্রিত। আপনার প্রিয় মিডিয়া ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পর্যন্ত একজন ইহুদি। ইরাকের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনকে সাধারণ আমেরিকানদের কাছে বৈধ হিসেবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফক্স নিউজ। বিশ্ববিখ্যাত মিডিয়া মোগুল রুপার্ট মার্ডকের নিয়ন্ত্রণাধীন এরকম প্রতিটি প্রতিষ্ঠানই জুইসদের সমর্থন দিয়ে এসছে। রুপার্ট মার্ডকের নিয়ন্ত্রণে রয়েছে সারা বিশ্বের 185টি পত্রপত্রিকা ও অসংখ্য টিভি চ্যানেল। বলা হয় পৃথিবীর মোট তথ্য প্রবাহের 60%ই কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে রুপার্ট মার্ডকের দ্য নিউজ কর্পোরেশন। টিভি চ্যানেলগুলোর মধ্যে ABC, স্পোর্টস চ্যানেল, ESPN, ইতিহাস বিষয়ক হিস্ট্রি চ্যানেল সহ আমেরিকার প্রভাবশালী অধিকাংশ টিভি ইহুদিরা নিয়ন্ত্রণ করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমেরিকায় দৈনিক পত্রিকা বিক্রি হয় প্রতিদিন কমপক্ষে 58 মিলিয়ন কপি। জাতীয় ও স্থানীয় মিলিয়ে 1,500 পত্রিকা সেখানে প্রকাশিত হয়। এসব পত্রিকা সহ বিশ্বের অধিকাংশ পত্রিকা যে নিউজ সার্ভিসের সাহায্য নেয় তার নাম দি অ্যাসোসিয়েটেড প্রেস বা AP। এই প্রতিষ্ঠানটি এখন নিয়ন্ত্রণ করছেন এর ইহুদি ম্যানেজিং এডিটর ও ভাইস প্রেসিডেন্ট মাইকেল সিলভারম্যান। তিনি প্রতিদিনের খবর কি যাবে না যাবে তা ঠিক করেন। আমেরিকার পত্রিকাগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী 3টি পত্রিকা হল নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট। এ 3টি পত্রিকার পূর্ণ নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে বাধ্য করেছিল ওয়াশিংটন পোস্ট। এর বর্তমান CEO ডোনাল্ড গ্রাহাম ইহুদি মালিকানার 3য় প্রজন্ম হিসেবে কাজ করছেন। উগ্রবাদী ইহুদি হিসেবে তিনি পরিচিত। ওয়াশিংটন পোস্ট আরও অনেক পত্রিকা প্রকাশ করে। এর মধ্যে আর্মিদের জন্যই করে 11টি পত্রিকা। এই গ্রুপের আরেকটি সাপ্তাহিক পত্রিকা পৃথিবী জুড়ে বিখ্যাত। টাইমের পরে বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী এই সাপ্তাহিক পত্রিকাটির নাম নিউজউইক। আমেরিকার রাজনৈতিক জগতে প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমসের প্রকাশক প্রজন্মের পর প্রজন্ম ধরে ইহুদিরা হয়ে আসছেন। বর্তমান প্রকাশক ও চেয়ারম্যান আর্থার সালজবার্গ, প্রেসিডেন্ট এবং CEO রাসেল টি লুইস এবং ভাইস চেয়ারম্যান মাইকেল গোল্ডেন সবাই ইহুদি। বিশ্বের অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করেন তাদের নিয়ন্ত্রণ করে ওয়াল স্ট্রিট জার্নাল। 18 লাখেরও বেশি কপি চলা এই পত্রিকার ইহুদি প্রকাশক ও চেয়ারম্যান পিটার আরকান 33টিরও বেশি পত্রিকা ও প্রকাশনা সংস্থা নিয়ন্ত্রণ করেন। প্রিয় পাঠক, এবার প্রশ্ন হচ্ছে ফিফা বিশ্বকাপের 32টা দেশের 32 × 23 জন খেলোয়াড়ের কতজন ইহুদি? উত্তর হচ্ছে একজনও না। অথবা ICC ক্রিকেট বিশ্বকাপের 16টা দেশের 16 × 15 জন খেলোয়াড়ের কতজন ইহুদি? যদি প্রশ্ন করা হয় পৃথিবীর বেস্ট 100 জন ফুটবলারের কতজন ইহুদি কিংবা পৃথিবীর বেস্ট 100 জন ক্রিকেটারের কতজন ইহুদি? উত্তর হচ্ছে একজনও না। কেন? বছরের কিছু সময় T20 আর ফ্ল্যাশ মব, কিছু সময় IPL আর চিয়ার্স লিডার, কিছু সময় ফিফা বিশ্বকাপ বা ICC ক্রিকেট বিশ্বকাপ, বাকি সময় ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ব্যস্ত থাকা আমাদের মনের মধ্যে কি কখনো এই প্রশ্ন আসে না? আমার লেখার এইটুকু পড়েই অনেকের উত্তর শোনার গরজ থাকার কথা না, তবু উত্তরটা দিয়েই দিই, কেন ইহুদিরা ফুটবল ক্রিকেটে এত পিছিয়ে? একটা ফুটবলের ব্যাস হয়তো 20-30 সেন্টিমিটার বা একটা ক্রিকেট বলের ব্যাস আরও কম, হয়তো 10-12 সেন্টিমিটার। ইহুদিরা বিশ্ববাসীকে 10 থেকে 30 সেন্টিমিটারের এই ফুটবল ক্রিকেটের বল নিয়ে ব্যস্ত রেখে 12,800 কিলোমিটার ব্যাসের বেশ বড় একটা ফুটবল নিয়ে খেলছে। আর এই বড় ফুটবলটাই হচ্ছে পৃথিবী।